সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী সবাইকেই বলি, আমি যে স্কুলে গেছিলাম তোমরা সবাই বলছিলাম যে এই হইবা, চ্যানেলটা কানেক্ট হইবা এবং দেখবা এবং সাবস্ক্রাইব করবা, কিন্তু অনেকেই কানেক্ট হইছো কিন্তু সবাই হও নাই। তো যাই হোক, না হইলে তো কিছু করার নাই, এটা যাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তো জোর করতে পারবো না। তো যারা কানেক্ট হয়েছে তাদের কলম দেওয়ার কথা বলছিলাম, অবশ্যই তোমাদের কলম পুষাই দেবো। তো যাই হোক, তোমরা নিয়মিত পাঠ দেখতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু সবাই সব পাঠ দেখতেছো না। যারা নতুন পাঠ দিব, নতুন পাঠও দেখবা, আর যারা নতুন কানেক্ট হয়েছে পুরান পাঠটা একটু দেখতে হবে, একটু পরিশ্রম করতে হবে, নাহলে তো আর জীবনে বড় হওয়া যায় না। তাহলে অঙ্কগুলি তোমরা দেখবা, না দেখলে তো আমার এই কষ্টের কোনো সার্থকতা থাকে না। আমি এর আগে 1 সংখ্যার গুণ শিখাইছিলাম, আজকে আমি 2 সংখ্যার গুণ শিখাবো। 2 সংখ্যার গুণ আমি তোমাদের বইয়ের মধ্যে যে কটা আছে সে কটা দেখি। 1 সংখ্যার গুণ আশা করি তোমরা শিখে গেছো। 1 সংখ্যার গুণ আর 2 সংখ্যার গুণের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, গুণ খুব সহজ জিনিস। নামটা আমি কালকে দিয়ে দিছিলাম, নামটা আগের পাঠে দিছি, আশা করি নামটা তোমরা শিখে নিছো। এখন আমি এই বইয়ে যে কটা 2 সংখ্যার গুণ আছে, এনে দুইটা 9 এবং 10-এ। হ্যাঁ, 9 নম্বর গুণটা কি আছে? 21-এ 48 দেওয়া গুণ। হ্যাঁ, আর 10 নম্বরটা আছে 248-টি 32 দেওয়া গুণ। গুণটা আমরা করি। এটা কত? 8-কে 8। মনে করবা এই 4টা নাই, আমরা 100 গুণ কেমনে করি? 8-কে 8, 8 দুগুণে 16, তাই করি না? এই 4টা না থাকতে এভাবে করি। এখন 2 সংখ্যা গুণে কি করতে হয়? এখানে একটা শূন্য দিব, মানে এই ঘরটার মধ্যে কিছু বসানো যাবে না, আমাদের শূন্য দিতে হবে। এখন 21-কে যদি আমরা 4 দিয়ে গুণ দিতাম, 8 দিয়ে গুণ দিলে তো এটা হইলো, তাহলে কি হতো? 4-কে 4, 4 দুগুণে 84 হইতো না? এইটাও তাই হবে, 4-কে 4, এটা এভাবে করে দিতেছে, এটা সুদা করতেছে। আর 4 দুগুণে 8, এই 84 কিন্তু হইলো, এই 84 কিন্তু বসলো। এই শূন্যটা তো আমরা এইভাবে দিতে হবে 2 সংখ্যার গুণে। তারপরে দুটা মিলে কি করতে হবে? যোগ করতে হবে। 8, 6 4 10 শূন্য, হাতে হইলো 1, 8-কে 9-কে 10। তাই 2 সংখ্যা 1 সংখ্যার গুণ পারলেই 2 সংখ্যার গুণ পারা যায়। একই, শুধু একটা শূন্য দিয়া এটা তো তুমি দুটা করতে পারো, এটা দিয়েও দুটো, যে কটা সংখ্যা। এখানে 3টা থাকলে 3টার করতে হইতো, 4টা থাকলে 4টার করতে, এখানে 3টা আছে 3টার করতে হবে। কত হইব দেখি, আমরা 2 দ্বারে গুণ করি। মনে করি এটা নাই, তাহলে কি করতাম? 8 দুগুণে 16, 6, হাতে হইলো 1, 4 দুগুণে 8, 1-এ 9, 2 দুগুণে 4। তাহলে কি করবো? আমি শূন্য দিব, এখানে একটা শূন্য দিব। তারপর 248-এ যদি আমরা 3 দা গুণ দিতাম, তাহলে কি হইতো? 3 8 24, 4 থাকতো 2, 3 4 12, 2 14, 4, 2 থাকতো 1, এই 744 হতো না? এখানেও 744 হবে। দেখো, 3 8 24, 4 একই তো, এই 3 দা আবার তিনোটা করতে, এই 2 দা জন্য 3টা করছে, এবার 3 দিয়ে সবকটা করো। হ্যাঁ, 3 8 24, 7 হলো 2, 3 4 12, 14, 4 হলো 1, 3 9 6 1-এ 7, 6 9 4 13, 3, হাতে হইলো 1, 4 4 8 1-এ 9, ঠিক আছে, বুঝতে পারছো? একই কিন্তু তারপরে এখানে শূন্য দিয়া আবার এটা যখন সবকটা করলাম, তখন একটা শূন্য দিয়া আবার এটা সব করবো, তারপরে দুটা মিললে যোগ করতে হইব। এই তো আমার 2 সংখ্যার গুণ কিন্তু হয়ে যায়, একই অঙ্ক। এখন তোমাদের 35 পাতায়, হ্যাঁ, আমি যদি আরেকটা যদি আমি এটা বানায় দিই, একটা মনে করো একটা গুণ অঙ্ক দিই। হ্যাঁ, মনে করো এখন 3 আর 4, এই গুণটা যদি আমরা করি তাহলে কি হয়? এটা যদি করি 4 5 20 শূন্য, হাতে থাকে 2। হ্যাঁ, 4 0 0 নামতো, কিন্তু হাতে 2। 4 5 20 শূন্য, হাতে থাকে 2। 4 0 0 না দিয়ে হাতে 2, 4 4 16। এখানে শূন্য দিলাম, 3 5 15, 5, হাতে হইলো 1, আবার 3 দেওয়া সব করে এরকম একটা শূন্য দিয়া 3 5 হাতে হইলো 1, 3 0 0 না দিয়ে হাতের 1, 3 5 15, 5, হাত থাকে 1, 3 0 0 না নামে হাতের 1, 3 4 12, 2 এখানে 1 আমরা করবো। 0 5 2 7, 1 5 2 7, 6 1 7,
2 একে 3 এই তো দুই সংখ্যার গুণ আর তিন সংখ্যার গুণ এক সংখ্যার গুণ আর দুই সংখ্যার গুণ একই। এটা যেন সবকটা করতে হয়, আর তারপরে একটা শূন্য দিয়ে আবার এটা দিয়ে সবকটা করতে হইব। তারপর এহেন থেকে এসে শূন্য পড়লো, এহেন থেকে কি সংখ্যা বহাই দিতে হবো, তারপর দুইটা মিলে যোগ করতে হবে। তাহলে তোমরা আমরা আমার মনে হয় এখন দুই সংখ্যার গুণ শিখে গেছো। তবে আমরা আরো কয়েকটা পরবর্তী ক্লাসে আমরা আরো কয়েকটা আছে, আমি এখানে একটু দেখাই তোমাদের। 35 পাতা দেখো, 35 পাতায় কি আছে, কতটি গুণ আছে, আমি একটু অল্প দু একটা করে তারপর বাদটা দিব। হ্যাঁ, তো 2 নম্বরটা কি আছে, 13 পূরণ 10। 3 নম্বরটা কি আছে, 631 পূরণ 10। একদম সহজ এগুলা। এটা কি 5 একে কত, 5 না, একটা শূন্য দিয়ে দিলাম, হয়ে গেল। মানে 5 10 50 এমন হয়। আর এমনি করি আমরা শূন্য ছাড়া পূরণটা করবো, 5 একে 5, আর যতটা শূন্য ততটা দিয়ে দেবো। এটা 13 কে 13, 100 একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে দেবো। এটা 631 কে 631, একটা শূন্য আছে, একটা শূন্য, একদম সোজা। এই শূন্যের গুণে কিভাবে। 4 নম্বরটা যদি আমরা করি, 100 পূরণ 10, তাহলে কি হয়, 1 একে 1, আর এখানে আছে 2 শূন্য, এখানে আছে মোট 3টা শূন্য। এই তারপর আমি নিজে একটা বানাই দিই, তবে এখানে আরো কয়েকটা আছে একদম সোজা, হেঁচে হেঁচে করে কি করে করি আমি। 8 পূরণ 100, 8 কে 8, 2 শূন্য 2 শূন্য। 6 নম্বরটা কি আছে, 74 পূরণ 100, তাহলে 74 কে 74, আর 2 শূন্য 2 শূন্য, একদম সোজা। 7 নম্বরটা কি আছে, 987 পূরণ 100, তাহলে এটা 987 কে 987, 2 শূন্য 2 শূন্য। 8 নম্বরটা কি আছে, 100 পূরণ 100, তাহলে কি হলো, একক খেয়া 1 2 3 4, 1 2 3 4, একদম সোজা অঙ্ক। তাহলে ঠিক আছে, এগুলো বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, আবার একটু দেখবো, 5 কে 5, 1 শূন্য 1 শূন্য দিব, 13 কে 13, 1 শূন্য আছে 1 শূন্য, 6 6 6 একটা শূন্য আছে একটা, দুইটা শূন্য থাকলে দুটা দিতাম, তিনটা থাকলে তিনটা দিতাম। এটা একক খেয়া শূন্য আছে, এখানে দুইটা, এখানে একটা, দুইটা মিলা যাও 3টা। এখানে 8 কে 8, 2 শূন্য 2 শূন্য। এটা 74 কে 74, 2 শূন্য 2 শূন্য। এটা 988 2 শূন্য 2 শূন্য। এটা 1 1 1, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, মোট 4 শূন্য। হ্যাঁ, মনে করে যে একটা যদি আমরা এইভাবে করতাম, মনে করে বানাই দিলাম 200 পূরণ, হ্যাঁ, আবার 2000, কত, 2 2 4 না, আগে সংখ্যাটা পূরণ করা, শূন্য কত, এনে আছে 2টা, এনে আছে 3টা, তাহলে 1 2 3 4 5টা শূন্য, দুইটা মিলে শূন্য। একটা একদিকে থাকলে একদিকে শূন্য দিন, দুই দিকে থাকলে দুই দিকে শূন্য যোগ করে যতটা শূন্য অতটা শূন্য বহাই দিন। যেমন আছে 3টা, হ্যাঁ 2টা 5টা, 5টা শূন্য বহাই দিন। আর সংখ্যাটা আগে পূরণ করে দুইটা মিলে যতটি শূন্য আছে ততটি শূন্য দিয়ে দিয়ে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আমি আজকের মতো এখানে পাঠটা শেষ করি। আর তোমরা পদ্মা বরফিয়া দেখবা, আর তোমরা যারা যারা দেখলো না, যারা এখনো কানেক্ট নেই, তোমরা স্কুলে গিয়ে একটু তাদের বইলো, তারা যেন কানেক্ট হয়। তারপর না হলে আর কিছু করার নেই। যারা না করতেছে তারা ভুল করলো আর কি। ঠিক আছে, ভালো থাকো।